পাতার গ্রামে এক সকাল ছিল অদ্ভুত নিস্তব্ধ। বাতাসে হালকা ঠান্ডা আর আকাশে ভাসছিল এক ফিকে নীল আলো। গ্রামের প্রহরীরা জানায়, উত্তরের দিগন্তে প্রতি রাতে এক অজানা আলোর ঝলক দেখা যাচ্ছে। কেউ বলে সেটি উল্কাপিণ্ড, কেউ বলে প্রাচীন কোনো দেবচক্রার চিহ্ন। কিন্তু যারা সেখানে গেছে কেউই আর ফিরে আসেনি। হোকাগে নারুতো খবরটি শুনে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। তার মনে পড়ে যায় পুরনো দিনের যুদ্ধ, কাগুয়া, মাদারা আর সেই সময়ের চক্রার ভয়াবহ শক্তি। সে জানে, যদি সত্যিই কোনো অজানা উৎস জেগে ওঠে, সেটি থামানো ছাড়া আর উপায় নেই। পরদিন ভোরে কোনো সহযাত্রী ছাড়াই সে যাত্রা শুরু করে উত্তরের পর্বতমালা পেরিয়ে। পথ ছিল বিপজ্জনক। প্রথমে ঘন বন, তারপর বরফে ঢাকা উপত্যকা। বাতাস এত ঠান্ডা যে নিঃশ্বাসও জমে যাচ্ছিল। তবু নারুতো থামে না। তার মনে কেবল একটাই চিন্তা, যদি এই শক্তি কারো হাতে পড়ে, পুরো দুনিয়া আবার যুদ্ধে জড়িয়ে যাবে। যত উপরে ওঠে সে অনুভব করে চারপাশের বাতাস ভারী হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কিছু তার চক্রা টেনে নিচ্ছে। 3 দিন পর অবশেষে সে পৌঁছে যায় পাহাড়ের চূড়ায়। চারিদিকে বরফের দেয়াল আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল নীল ক্রিস্টাল। ক্রিস্টালের ভেতর আলো এমনভাবে ঘুরছে যেন তার ভেতর কোনো প্রাণ জেগে আছে। মাটিতে অদ্ভুত শিলমোহরের চিহ্ন, যা খুব পুরনো, কাগোয়া যুগেরও আগের বলে মনে হয়। হঠাৎ মাটি কেঁপে ওঠে। ক্রিস্টালের ভেতর থেকে বিশাল শব্দ বেরোয়, আর তা ফেটে গিয়ে উঠে আসে এক অদ্ভুত প্রাণী। অর্ধেক পাথর, অর্ধেক ধোঁয়ার মতো দেহ, তার চোখে আগুনের মতো নীল আলো। সেটি ছিল চক্রার রক্ষক দেবতা, প্রাচীন যুগে যাকে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। তার কাজ ছিল কেউ যেন দেবচক্রার উৎসে হাত না দেয়। নারুতো বুঝতে পারে, এই সত্তা শুধু এক পাহারাদার নয়, বরং এক জীবন্ত শিলমোহর। কিন্তু এখন সেটি মুক্ত হয়ে গেছে, আর তার চোখের রাগ আর ধ্বংসের আগুন জ্বলছে। যুদ্ধ শুরু হয়। পাহাড়ের শীর্ষ কেঁপে ওঠে, আকাশে বজ্রের মতো শব্দ। নারুতো তার ভেতরের কুরামার শক্তি ডেকে নেয়, চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ে। দেবতার আঘাতে পাহাড়ের পাথর গলে যায়, কিন্তু নারুতো রসেনগান আর 6th পাথ মোডের সব শক্তি ব্যবহার করে আক্রমণ চালায়। ঘণ্টার পর ঘণ্টা লড়াই চলে। শেষ পর্যন্ত নারুতো বুঝতে পারে, শক্তি দিয়ে এই দেবতাকে হারানো সম্ভব নয়। এই সত্তা হল চক্রার প্রতিরূপ। যত লড়বে তত শক্তিশালী হবে। তখন সে অন্য পথ বেছে নেয়। নিজের জীবন শক্তির অংশ ব্যবহার করে সে প্রাচীন শিলমোহর পুনর্গঠন করতে শুরু করে। ক্রিস্টালের ভেতর থেকে আলো বেরিয়ে তার শরীরে ঢুকে যায়। তার দেহ ঝলমল করে ওঠে, চোখে শান্তির জ্যোতি জ্বলে ওঠে। সে শেষ শক্তি দিয়ে ক্রিস্টালটিকে নতুন করে শিলমোহর করে ফেলে। দেবতা ধীরে ধীরে আলোয় মিশে যায়, আর পাহাড় আবার নীরব হয়ে পড়ে। সব শেষ হয়ে গেলে নারুতো হাঁটু গেড়ে বসে পড়ে। ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মুখে থাকে এক অদ্ভুত শান্ত হাসি। সে জানে, আবারও পৃথিবী নিরাপদ। পরদিন যখন অনুসন্ধানী নিনজারা সেখানে পৌঁছায়, তারা দেখে হোকাগে মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু চারপাশে এক অপার্থিব শান্তি ছড়িয়ে আছে। ক্রিস্টালের জায়গায় ফুটে উঠেছে এক অপরিচিত ফুল। সোনালি আর নীল আলোয় ঝলমল করা সেই ফুল আগে কখনো কেউ দেখেনি। গ্রামের জ্যেষ্ঠ নিনজারা বলে, এটি চক্রার ফুল, যা জন্মায় কেবল তখনই যখন কেউ নিজের শক্তি নিঃশেষ করে শান্তির জন্য আত্মত্যাগ করে। নারুতোকে তারা ফিরিয়ে আনে গ্রামে। কয়েকদিন পর সে জেগে ওঠে, কিন্তু আর কখনো সেই পর্বতের আলো দেখা যায়নি। কেবল সেই ফুলটা রয়ে গেছে বরফে ঢাকা চূড়ায়, একা দাঁড়িয়ে, যেন পাহারায় আছে হোকাগের আত্মা। সময়ের সাথে সাথে পাহাড়টির নাম দেওয়া হয় নারুতোর শান্তি পর্বত। প্রতিবার যখন নতুন নিনজারা হোকাগের শপথ নেয়, তারা সেদিকেই মুখ করে বলে, আমরা আলো হয়ে ফিরব, যেমন সে একদিন ছায়ার মধ্যেও আলো জ্বালিয়েছিল।